বাটর 3 বাট হইল মার হক কবাট 3 বাট আর বাবার 4 বাটর 1 বাট হক, কিন্তু দায়িত্ব সব বাবার, দায়িত্ব সব বাবার। এর কারণে সংক্ষেপে কইয়া রাখিয়া যাই, বাবা হল যারা বাবা বলছেন কঠিন পরীক্ষাত আছে, বড় কঠিন দায়িত্ব মাথার উপরে আছে। এই দায়িত্ব পালন না করতে পারলে দুনিয়ায় তো শর্মিন্দা হইবা, আর কাল কিয়ামত দিনও বাচ্চাইন্তর কারণে আখটিবা। নাউজুবিল্লাহ মিন যালিক। এর লাগি বাচ্চাইন্তর একবার খেয়াল করুন, জানি বাচ্চাইন্তরে মুসলমানি শিক্ষা দেও কোয়া। মুসলমানি শিক্ষা বলতে সব মাদ্রাসাত ভর্তি করতে এটা নাই, মোটেও না। এটা এই মুসলমানি কইতে ফরজ ও ওয়াজিবাত যেটা আছে, সুন্নত ইত্যাদি শিক্ষা দেও কা, আরাম হালাল জায়েজ না যায় ওটা শিখাও কা। আজকাল বড় হইয়া শিক্ষিত হইয়া তো জায়েজ না যায় হালাল হারামের কোনো পরিচয় নাই, যা পায় তা খায়। জি, যা পায় তা খায়। আপনার কথা এটাই দইল হারাম হালাল হইতে সময় চাবকল আমরা বুজুর্গানে কেরামকল ওর ব্যাপারটা ওর স্বচ্ছ, কোনো নোংরামি আসলো না, কোনো বন্ডামি আসলো না। আমরা সালাসিলে তুইবার বুজুর্গ হল এই ক্ষেত্রে পাক পবিত্র, কিন্তু আমরার মাঝে দেখা যায় ইয়া বহুত কিছু ঢুকি গেছে, বহুত নোংরামি, বহুত কবাইর হল ঢুকি গেছে। এ কারণে আমি প্রায় সময় ইরাই দইলে কই, ইরাই নইলে তো আর হওয়ার কথা নাই, এখন ইরাই দইছে কই। আর ও যে সাবে পয়লা দিন বয়াত করার পরে কিছু নসিহত করছই না, এর মাঝে একটা কইছই না বড়রে সম্মান করা, জি, আর ছোটরে মায়া দেয়া করা। এটার কোনো ব্যাখ্যা তাই দিছই না, কিন্তু ব্যাখ্যাটা নেউকা গিয়ে আজকে যে বড়রে যে আল্লাহ রবিবে ফরমাইছেন যে বড়রে সম্মান করলো না আর ছোটরে মায়া দয়া করলো না, হে আমার গুরুর মধ্যে নাই, অর্থাৎ আমার উম্মতর মধ্যে নাই। নাউজুবিল্লাহ। তাইলে এবাদতে খাম দিব। জি, আর একটা কথা কইছেন যে অন্যর বালা দেখলে, জি, হিংসা করিও না। তার মানে হইল হিংসা করিও না। হিংসায় চাবকল নিজের বরবাদি ডাকিয়ে আনে, নিজের জলিয়া বসই বা অন্যের কি ক্ষতি করবা, বাহ্যিক কিছু ক্ষতি করতে পারেন, কিন্তু মূলত আপনার নিজের ক্ষতি করবা। হিংসা, হিংসা বিদ্বেষ ভিতরে থাকলে এবাদত বন্দেগী খামাইতো নাই। ও সবে বরাত গেছে না, সামনে রমজান শরীফ, এর মাঝে সবে কদর আর মাতই না। জি, এই সবে বরাত গেছে, আল্লাহ তাবারাকা ওয়া তাআলা তার হাবিবের উম্মতরে বেশমার মাফ করিয়া দিছেন, অগণিত মাফ করিয়া দিছেন। আল্লাহ রবিবে ফরমাইছেন বনি কেলাব গোত্রর বকরির ফালর পশমর সমপরিমাণ উম্মতরে আল্লাহ মাফ করে দিবে। এক বকরির পশম গানা সম্ভব নয়, কিন্তু হাজার হাজার বকরি আল্লাহ যদি উদাহরণ দিছেন, তার বনি কেলাব গোত্র হাজার হাজার বকরি আসলো, এই পরিমাণ মানুষের আল্লাহ মাফ করে দিবা। কিন্তু মুশরিকরে আল্লাহ মাফ করতে নাই, যে আল্লাহর সাথে শরীক করে, এটা আল্লাহ বরদাস্ত করেন না। ইন্না শিরকা লা যুলমুন আযীম, ইন্নাল্লাহ লা ইয়াগফিরু আন ইউশরিকা বিহি ওয়া ইয়াগফিরু মা দুনা যালিকা লিমান ইয়াশা। তো মুশরিকরে আল্লাহ মাফ করতে নাই। আর 2 নম্বরে হইল মুশাহিদিন, অর্থাৎ হিংসা করতে আল্লাহ মাফ করতে নাই। বুঝাইছেন এই কথা? আপনারা হবায় সওয়াত, হবায় খেয়ে আইতরা বইতরা ওদিকে সওয়াত। ও জরুরি এক কথা কই, আর ওটা তাকে ডাইভার্ট করে লিবার লাগি শয়তানে হুঙ্কা করে দিচ্ছে। হিংসার থাকি বাঁচিয়া থাকার দরকার নাই নি। এবাদত বন্দেগী খামাইতো না, সবে কিতা গেছে বরাত গেছে, সবে বরাতর রাইতো হিংসা করতে আল্লাহ মাফ করছই না, করতে নাই। মনে থাকবো, হিংসা বাড়তে 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 এত বেশি বাড়িছে যে হিংসা করিয়া মানুষের মারিয়াও ফেলায়, হিংসা করিয়া মানুষের জাদু টুনা করে। জি, সে কোনো পালা দেখতে পারে না। জাদুগুলোর কাছে গিয়াও চাইব, হগুরে বন্ধ করে রাখতো, হগুর ব্যবসা বন্ধ করতো, বিদেশ যাওয়া বন্ধ করতো, ছেলের বিয়া মেয়ের বিয়া বন্ধ করতো। এটা এখন ওপেন, মানে এখন স্বাভাবিক ব্যাপার হয়ে গেছে।
জানেননি আপনারা? না, এটার খবর নাই। জি, খবর থাকে না যদি জানেন না, যদি আমার দাওয়াত করিয়া আমার গরো কিছু হয়তো পারতাম নাই, 2টা ঘন্টা উবাইয়া বইয়া দেখিয়া আইবা সকালে। আগে 10 জন 4 জন আসলে, এখন 10 জন 6 জন হইলা শেহের জাদুটনার ব্যাপার। আমি মাজুর, আমি এটা তো জানি না। জি, এটা জানি না। শেহের খরা এবং খরানি দুইটা কুফরি খাম না, আউযুবিল্লাহি মিন যালিক। ছুটানি যায়, তবে শেহের খরা এবং খরানি দুইটা মাতই না কুফরি খাম। এটা কি বাসিয়া থাকা দরকার নাই নি? না এবাদত বন্দেগী করলে হইব নি? সামনে